দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে সিলেট এবং রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই সিলেটে, সেখানে আছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভোট গ্রহণ, কেমন দেখছেন সর্বশেষ অবস্থা ভোটের মাঠে, জানাবেন দর্শকদের। রেনু, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট সদর উপজেলায়। আপনি জানেন যে সিলেট জেলার যে 4টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে: সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ এবং বিশ্বনাথ। আমরা এই মুহূর্তে একটি কেন্দ্রে রয়েছি, এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। একটু পরে কিন্তু মূলত ভোটের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল 8টা বাজার সাথে সাথে কিন্তু এখানকার যে নির্বাচনী কার্যক্রম তা শুরু হওয়ার কথা রয়েছে। আমরা সকালে আসছি, এখানে যিনি প্রিজাইডিং কর্মকর্তা তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন তার অধীনে যারা আসলে কাজ করবেন তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গিয়েছেন এবং তিনি প্রতিটি বুথে কিন্তু নির্বাচনের যে মালামালগুলো, বিশেষ করে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স উনি হস্তান্তর করেছেন। এবং আমরা দেখছি যে যারা এখানে কর্মকর্তা দায়িত্বে রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে বসেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে সিলেটে কিন্তু যে 4 উপজেলা নির্বাচন হচ্ছে, মোট 58 জন প্রার্থী কিন্তু এবার নির্বাচনে লড়াই করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে 24 জন, ভাইস চেয়ারম্যান পদে 24 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 10 জন। আপনাদের জানিয়ে রাখি সিলেটের এবার যে 4 উপজেলার মধ্যে বিশ্বনাথে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে 74টি। এর মাঝে মোট ভোটার রয়েছেন 1,88,037 জন। গোলাপগঞ্জে কেন্দ্র রয়েছে 103টি, এখানে ভোটার রয়েছেন 2,72,504 জন। দক্ষিণ সুরমায় কেন্দ্র রয়েছে 63টি এবং এখানে মোট ভোটার হচ্ছেন 1,71,590 জন। এবং এই সদর উপজেলায় যেখানে দাঁড়িয়ে আছে, এখানে মোট কেন্দ্র রয়েছে 62টি এবং এখানে ভোটার রয়েছে 1,81,921 জন। আসলে গত পরশু কিন্তু প্রচারণা শেষ হয়েছে এবং গতকালে কিন্তু সব কেন্দ্রে কেন্দ্রে কিন্তু মালামাল পৌঁছে গিয়েছে। এখন শুধুমাত্র আর কিছুক্ষণ পরে কিন্তু ভোটের কার্যক্রম শুরু হবে। তো সব মিলিয়ে আসলে এখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতিও সিলেটের ভালো রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। এবং তিনি গতকাল সাংবাদিকদের ব্রিফ করেছেন, বলেছেন সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সিলেটে ভালোই রয়েছে। তিনি প্রত্যাশা করছেন যে ভোটাররা এসে ভোট শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এবং আজকের যে ভোট কার্যক্রম তা সুন্দরভাবে শেষ হয় বলে তিনি প্রত্যাশা করেছেন। তো রেনু, এই ছিল সিলেট থেকে নির্বাচনী কার্যক্রমের সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যেতে চাই রাজবাড়ী, সেখানে আছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, নিশ্চয়ই ভোটের যত সরঞ্জামাদি প্রয়োজন তা পৌঁছে গিয়েছে এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? রেনু, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট শুরু হতে এখনো প্রায় 25 মিনিট বাকি রয়েছে। আমরা এই কেন্দ্রে এসে যেটি দেখছি যে এখানে কিন্তু ভোটাররা এখনো আসেনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা এই ভোট কেন্দ্রের নিরাপত্তা দায়িত্বে রয়েছে তারাই শুধু এখানে রয়েছে। এই কেন্দ্রটিতে 3300 ভোটার রয়েছে, তবে এখনো কোনো ভোটারের উপস্থিতি বা আমরা দেখছি না। কারণ হয়তো হতে পারে যে দীর্ঘ তাপদাহের পরে রাতে এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং অনেক ভোর পর্যন্ত ঝড় বৃষ্টি হয়েছে এবং সে কারণে হয়তো লোকজনের উপস্থিতি এখনো আমরা দেখছি না। তবে ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যে সমস্ত কাজকর্ম প্রয়োজন, যারা এখানে দায়িত্বে রয়েছে তারা কিন্তু খুব ভোরে এসে সেই কাজগুলো সমাপ্ত করেছে। এবং আমরা এখানে দেখছি যে 2টি লাইন হবে, একটি নারী এবং একটি পুরুষদের। তবে আমরা দেখছি যে তারা সেই ভোটের নির্বাচনের দায়িত্বে যারা রয়েছে তারা সেই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজবাড়ীর 2টি উপজেলায় কিন্তু ভোট হচ্ছে, রাজবাড়ীর পাংশা এবং কালুখালীতে। এই 2টি উপজেলায় মোট 125টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে পাংশা উপজেলায় কিন্তু 57টি কেন্দ্র কমিশন কর্তৃক অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশন এখানে কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়নের জন্য একটি পুলিশের বিশেষ টিমও কিন্তু তারা দিয়েছে। এছাড়া আমরা দেখছি যে 2 উপজেলায় কিন্তু 2 প্লাটুন বিজিবিও মোতায়েন রয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রশাসন কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং এখন শুধু ভোটারদের উপস্থিতি হলে 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। রেনু, এই ছিল রাজবাড়ী থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানছিলাম সিলেট এবং রাজবাড়ী থেকে। দর্শক, আবারও জানবো উপজেলা নির্বাচনের খবর। এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ।
রেনু, এই যে প্রথম ধাপে নির্বাচনে কুড়িগ্রামের 3টি উপজেলা নির্বাচন হচ্ছে। রৌমারী, রাজীবপুর এবং চিলমারী উপজেলার নির্বাচন হচ্ছে। এই যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের আমি যদি আপনাকে দেখাই, আমি হচ্ছে রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে, আমি যদি দেখাই আপনাকে যে বাইরে, কেন্দ্রের বাইরে বেশ সাজসজ্জা। যে গত 1 মাস ধরে যে এখানে ভোটের যে একটা উৎসব ছিল, সেই উৎসবের ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রের বাইরে। এবং যেহেতু এখনো ভোট শুরু হবার কয়েক মিনিট বাকি আছে, তো লোকজন আসছে। আমরা যে এই কেন্দ্রে, এখানে একটি মাদ্রাসা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের মধ্যেও আমরা একটু যদি আপনাকে দেখাই যে বেশ কিছু লোকজন কিন্তু ইতিমধ্যে চলে আসছে, ভোটার চলে আসছে তারা ভোট দেওয়ার জন্য। এবারে কিন্তু এই 3টা যে উপজেলা রয়েছে, এই 3টা উপজেলা কিন্তু কুড়িগ্রাম থেকে একেবারে বিচ্ছিন্ন উপজেলা। এই বিচ্ছিন্ন উপজেলাগুলোর মধ্যে মোটামুটি আমরা আজ যেটা জেনেছি যে এবারে অন্যরকম ভোটের পরিস্থিতি ছিল। 3 উপজেলায় এবারে চেয়ারম্যান পদে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন প্রার্থী, এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন প্রার্থী, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন প্রার্থী। এই এই 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,82,788 জন, যারা আজকে ভোট দেবেন। এবং এখানে 133টি ভোট কেন্দ্রে 892টি ভোট কক্ষে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আমাদেরকে প্রশাসন যেটা জানিয়েছে যে এখানে এই প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য সহ বিজিবি, র্যাব, এখানে আনসার, এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে। একই সাথে হচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম কিন্তু আমরা রাত থেকে দেখছি যে রাস্তায় টহল দিচ্ছে। একই সাথে এই যে আইন শৃঙ্খলা কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি কালকে থেকে, আমি তো কালকে এসেছি, কালকে থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম তৎপরতা আছে এখানে। আর রাতে আমরা ছোট্ট একটা ঘটনা ঘটেছি যে রাজীবপুর উপজেলায় দুজন সমর্থককে অপহরণের একটা খবর আমরা শুনেছি। তবে পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছে যে সেরকম কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত ভোটাররা কিন্তু উৎসুক পরিবেশে অপেক্ষা করছে যে ভোট দেবার জন্য। কিছুক্ষণের মধ্যেই তো ভোট শুরু হবে। রেনু। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানছিলাম কুড়িগ্রাম থেকে। দর্শক, আবার উপজেলা নির্বাচনের খবর জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, ভোটের প্রস্তুতি কেমন দেখছেন এবং ভোটাররা আসতে শুরু করেছে কিনা? হিসেবে আর কয়েক মিনিট পরে কিন্তু ভোট গ্রহণের সময়টি শুরু হবে 8টা থেকে। তো ইতিমধ্যে যে নির্বাচনের প্রস্তুতি, এই প্রস্তুতিতে কিন্তু যেই কেন্দ্রটিতে আমি আছি এখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর ভোটারের উপস্থিতি যদি আপনাকে জানাই, তাহলে কিন্তু বৈরী আবহাওয়া, সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এর ভিতরে কিন্তু এখন পর্যন্ত 2-1 ভোটারের আসলে উপস্থিতি কিন্তু নারায়ণগঞ্জে হাজী আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় বন্দরে দেখা যাচ্ছে। এবং আপনাকে যদি নির্বাচনী অবস্থা জানাই, তাহলে 5টি ইউনিয়ন নিয়ে গঠিত এই কেন্দ্রে, এই উপজেলাতে, নারায়ণগঞ্জে একটি উপজেলাতে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই উপজেলাতে চেয়ারম্যান পদে লড়বেন 4 জন, এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়বেন হচ্ছে 4 জন, এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়বেন 2 জন। এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা হয়, এর জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের তদারকি কিন্তু উপস্থিতি রয়েছে। এবং জেলা পুলিশ সুপার পক্ষ থেকে যতটুকু জানিয়েছে যে আসলে 500 জন পুলিশ কাজ করবে, এবং সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসাবে 10 জন ম্যাজিস্ট্রেট সহ প্রায় 60 শতাধিক আনসার সদস্য এই নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য কাজ করবেন। তো প্রায় 1,31,564 জন ভোটার নিয়ে গঠিত এই বন্দর উপজেলা। এবং এখানে সময় গড়ানোর সাথে সাথে হয়তো বা ভোটার উপস্থিতি বাড়বে, এবং বিকেল 5টা পর্যন্ত, 8টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত এই নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় এই উপজেলার প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জের সর্বশেষ। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানছিলাম নারায়ণগঞ্জ থেকে।